শুভ সকাল বন্ধুরা। তো প্রচন্ড গরমের মধ্যেও চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে তোমাদেরকে দেখাবো কি করে রান্না করব হচ্ছে করলা পোস্ত। তো চলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখন প্রথমে তেল গরম হয়ে গেছে, এখন আমি করলাগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে, এগুলোকে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। যদিও করলা টরলার খাদ্য গুণটা না বেশি ভাজাভাজি করলে নষ্ট হয়, কিন্তু এই রেসিপিটার জন্য একটুখানি ভাজা ভাজা করতে হবে। তো এটার মধ্যে এখন আমি একটুখানি লবণ দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, অল্প অল্প লবণ দেবে, কারণ আবার তুমি যখন ফোড়ন দিয়ে রান্না করবে তখন আবার একটু লবণ দেবে। তাহলে কি হবে বলো তো, পরে গিয়ে দেখা গেল লবণে পুড়ে গেল। তো লবণে পুড়া খাওয়া না খেতে ভালো লাগে না গো। মানে লবণ পুড়ে গেলে না সেটা বলো তো কি খাবার পাতে বসে কম করার কোনো উপায় থাকে না। হ্যাঁ, কিন্তু মনে করো লবণ যদি একটু কম হয় তাহলে কিন্তু তুমি সেটাকে একটু লবণ দিয়েও খেতে পারবে, ওটা তোমার খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই কি বলে জানি, এই যে তোমার করলাটা ভাজা ভাজা করে নিই, তারপরে হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, এটাকেও ভেজে তুলবো। তো সঙ্গে থাকো। এখন করলাটা পুরো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে এই যে তুলে নিচ্ছি, করলা ভাজাটাকে তুলে নিলাম। এখন এটার মধ্যে দেব হচ্ছে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দেব হচ্ছে পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিলাম। কিন্তু পাঁচফোড়ন তো দিলাম, পাঁচফোড়নের রাঁধুনি থাকে, কিন্তু একটু এক্সট্রা করে একটু এই যে রাঁধুনি দিয়ে দিলাম। একটু এক্সট্রা করে রাঁধুনিটা দিলে না খুব দারুণ গন্ধ বার হবে, দেখবা। তো এই যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। এখন এখানেও আমি অল্প একটু দিয়ে দেবো লবণ, এখানেও দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেব। তা এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমার রেসিপিটা নিয়ে ফিরে আসছি। আলুটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একদম খুব সুন্দর করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পোস্ত বাটা আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। এটা একটুখানি ভাজা ভাজা হবে। এখন আমি লবণটা একটু টেস্ট করে দেখব, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়ানাড়ি করব। তো এটাকে এখন আমি কি করব বলো তো, এর মধ্যে জাস্ট অল্প একটুখানি জল দেবো, একেবারে অল্প, কারণ সবই রেডি হওয়া, একটুখানি জল দিলাম। ঠিক আছে, এখন এটা একটুখানি ফুটে নিক জিনিসটা। যদিও পোস্ত তো কাঁচা বাটাই খাওয়া যায়, তবু এটা একটুখানি ফুটে নিক, আমি ফিরে আসছি। তো এটা আমার একদম হয়ে গেছে। এখন আমি এই ভাজা করলাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, আর এখন আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার হচ্ছে করলা পোস্ত একেবারে কমপ্লিট। তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার করলা পোস্ত একদম কমপ্লিট। তো বন্ধুরা, আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো। তাহলে আজকের মতো আসি, টাটা।